ওয়েলকাম টু মাই ফ্রি আর্নিং টিউটোরিয়াল ভিডিওতে। আজ আমি আপনাদের দেখাবো ডাবলু কয়েনে কীভাবে এলিজিবল হতে হলে আপনাদের কী কী কাজ করতে হবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। চলুন প্রথমে দেখা যাক, চলুন জয়েন কমিউনিটিতে ক্লিক করে দেখব কী কী শর্ত দিয়েছে। দেখেন শর্ত দিয়েছে হাউ টু বি প্রিপেয়ার্ড, মানে কীভাবে প্রস্তুত করবেন। ফার্স্টে লেখা আছে দেখেন ইউর অ্যাকাউন্ট শুড বি ভেরিফাই, মানে অ্যাকাউন্টটি ভেরিফাই থাকতে হবে। তারপরে দ্বিতীয়তে ইউর টোন ওয়ালেট মাস্ট বি কানেক্ট। ইউর টোন মানে টোন ওখানেই আছে, টোন কিপার বা টোন যেটাই করেন কানেক্ট করতে হবে। তারপর হচ্ছে দেখেন তৃতীয় নম্বর কমপ্লিট ডেইলি টাস্ক 10 ডে। তারপরে মোর দেন 10 স্টিক শুড বি ক্লাইম। তারপরে রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি, ডাব্লিউআই অ্যাক্টিভিটি, এইগুলো সব কানেক্ট করতে হবে। দেখেন কানেক্ট করার জন্য দেখা দিচ্ছি প্রসেসগুলো আমি। দেখেন প্রথমে কী করতে হবে, দেখেন ওয়ালেট কানেক্ট করতে হলে উপরের দিকে দেখেন আমার অ্যাকাউন্টটি ভেরিফাই আছে। দেখেন আমার অ্যাকাউন্টটি ভেরিফাই। তাহলে ভেরিফাই করতে হলে কী করতে হবে, আপনাকে অবশ্যই টোন কিপার ওয়ালেটটি কানেক্ট করবেন। দেখেন ওয়ালেটটি কানেক্ট করার মাত্র দেখবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই ঠিক মার্ক ওখানে উঠে গেছে অটোমেটিক। সেই জন্য কী করবেন, ডিসকানেক্টেড জায়গায় ওখানে কানেক্টেড লেখা থাকবে, ওখানে কানেক্ট করবেন। আমি অলরেডি কানেক্ট করে ফেলেছি, সেই জন্য আর দেখাতে পারছি না। সবাই ওখানে কানেক্ট লেখা থাকবে, ওখানে দয়া করে কানেক্ট করে নেবেন। বারে বারে বলছি, এটা 27 অক্টোবর স্ন্যাপশট নেবে, দ্রুত করে নেন। এলিজিবল হতে হলে আমি দেখা দিয়েছি, প্রথমে দেখাই দিলাম কীভাবে এখন ভেরিফাই করবেন। ওয়ালেট কানেক্ট করলে অটোমেটিকভাবে ভেরিফাই দেবে। আর টাস্ক দেখেন, রেগুলার টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তাদের শর্ত কি, 10 দিন, মিনিমাম 10 দিন টাস্কগুলো কমপ্লিট করতে হবে। চলুন আমি কমপ্লিটে ক্লিক করে দেখা দিই আমি কতগুলো টাস্ক কমপ্লিট করেছি। দেখেন আমার অনেকগুলো টাস্ক কমপ্লিট করা আছে। এখন আপনারা রেগুলার টাস্ক কমপ্লিট করবেন, কারণ তাদের শর্ত হচ্ছে মিনিমাম 10 ডে টাস্ক কমপ্লিট। তারপরে কি স্টিকিং তারা বলে দিচ্ছে মিনিমাম 10 ডে স্টিকিং করতে হবে, ক্লেম করতে হবে। তাহলে দেখেন অলরেডি আমি 3টা অ্যাক্টিভ আছে, স্টিকিংয়ে ফালাই রাখছি। আর টোটাল কতগুলো কমপ্লিট করছি এইগুলো আমি এখন দেখাবো। এগুলো দেখাতে হলে আমাকে কমপ্লিটে ক্লিক করতে হবে। দেখেন কমপ্লিট টাস্ক দেখা যাচ্ছে, কমপ্লিটে ক্লিক করতে হবে। দেখেন কমপ্লিটে ক্লিক করলাম। এখন নিচের দিকে যাব। দেখেন নিচের দিকে দেখেন আমি গেলে মেলাগুলো মিনিমাম 25 থেকে 30টা স্টিকিং করেছি। 25 থেকে 30টা স্টিকিং করেছি মিনিমাম। দেখেন মিনিমাম 25-30টা স্টিকিং করা হয়ে গেছে আমার অলরেডি। কীভাবে স্টিকিং করবেন, ব্যাগে যাবেন, দেখেন অ্যাক্টিভিটি ক্লিক করে ব্যাগে যাবেন। তারপর হচ্ছে ডাব্লিউআই শর্ত কি, এআই উপরে ইয়ারডপ দেবে। আপনি টোটাল ডাব্লু কয়েনের উপরে দেবে না, ডাব্লিউআই উপরেও দেবে। তাহলে প্রথম কী করতে হবে, আগের ভিডিওতে দেখে দিয়েছিলাম কীভাবে কী করতে হয়। দেখেন তারপর আবার দেখি ডাব্লিউআইতে ক্লিক করার পর দেখেন এখানে নিচে ক্লেম অপশন আছে, ক্লেম অপশন পাবেন, এখানে ক্লেম করবেন। আর উপরে দেখেন আমার টোটাল 1.1K WAI ব্যালেন্স হয়ে গেছে। যারা এখন এটা ক্লেম শুরু করেন নাই দ্রুত ক্লেম শুরু করে দেন, তাছাড়া ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। দেখেন আমি ক্লেম করলাম, এখানে টাইম উঠছে, দেখেন টাইম শো করতেছে। 7 ঘন্টা 8 ঘন্টা পরে আবার ক্লেম করতে পারবেন আপনি, 8 ঘন্টা পরে ক্লেম করতে পারবেন। আর ম্যাথস লাস্টেরটা হচ্ছে ম্যাথস, মানে মাই ম্যাথস মানে রেফার, কতগুলো রেফার করেছেন এই রেফারের উপরেও কিছু ইয়ারডপ দিবে। যদি এখানে আপনি যেগুলো রেফার করেছেন যদি তারা যদি অ্যাক্টিভ না থাকে, ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে আপনি এখান থেকে কোনো প্রকার কয়েন বা কয়েন যে ইয়ারডপটা দেবে এখান থেকে কয়েনগুলো
সেই ইয়ারড্রপের সাথে যুক্ত হবে না। এটা নিয়ে কারো ভয় পাওয়ার কারণ নেই, কারণ এটা কোনো বিষয় না। তারপরে বলছে যারা নাকি রেফার করেছেন, তারপরে দেখেন যারা রেফার করেছেন তাদেরকে সবাইকে অ্যাক্টিভ করতে হবে, না হলে রেফার্সের কোনো ওখান থেকে ইয়ারড্রপ পাবেন না। দেখেন এখন ওই যে লেখা আছে ইমোডে ম্যাটস, এই ম্যাটসে ক্লিক করবেন। ম্যাটসে ক্লিক করে দেখেন টোটাল হলো কয়টা, 6টা। যারা নাকি রেফার করে নাই 6টা করলে হবে, 6টা জিনিস পূরণ করতে হবে আপনাদের। দেখেন 6টা জিনিসে মাস্ট বি টোন ওয়ালেট কানেক্ট করবেন, তারপরে টোন ওয়ালেট কানেক্ট থাকলে দেখবেন অ্যাকাউন্ট ভেরিফাইড টিক মার্ক উঠে যাবে। তারপরে 10 দিন কমপ্লিট টাস্ক 10 দিন করবেন। তারপর মিনিমাম 10 স্টেক করবেন, মানে স্টেকিং ফলাইবেন কয়েনগুলো। তারপর রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি ওইগুলো ক্লিক দিবেন। আশা করছি এর থেকে ভালো একটা ইয়ারড্রপ পাবেন। আর দেখেন যারা রেফার করেছেন, রেফার মাস্ট বি এডি লাগবেই, সবাইকে অ্যাক্টিভ থাকতে বলবেন। তাছাড়া কিছুতেই রেফারের কমিশন পাবেন না। আর দেখেন ঠিক মার্ক দিয়ে দিছি, 1টা 2টা 4টা 5টা, 4টা আছে আরও 5টা টোটাল। এগুলো করলে আপনারা ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন এবং ইয়ারড্রপ পাবেন। ওকে, আশা করি সবাই যদি বুঝে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম